কখনো কি আপনারা ভেবে দেখেছেন কোথায় আসছিলেন, কোথায় আইছেন আর কোথায় যাইবেন? একবার চিন্তা করে দেখেন তো, আপনি যখন আসছেন তখন হাসতে হাসতে দুনিয়াতে আসছেন। আসার পর আস্তে আস্তে বড় হইতেছেন আর আপনার কাঁধে বোঝা আস্তে আস্তে উঠতেছে। যেমন ধরেন, আপনি যখন প্রথম স্কুলে যান তখন ছোট্ট একটা ব্যাগ কাঁধে উঠে, 2-3টা বই দিয়া। তারপর একটু বড় হন, বেশি বই কাঁধে উঠে, কাঁধের ব্যাগে আরও বেশি করে নিয়ে যাইতে হয়। যখন আরেকটু বড় হন তখন আপনার বাজারে যাইতে হয়, বাজার করতে হয়, বিভিন্ন অনুষ্ঠানে যান, ফাংশনে যান, দেখেন। এভাবে আস্তে আস্তে আপনি যখন একবারে বড় হয়ে যান তখন বিয়ে শাদী সব কিছুই করেন। দেখেন, আপনি কি ছিলেন? ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা শিশু, নিষ্পাপ একটা শিশু হয়ে জন্ম নিলেন। আস্তে আস্তে আপনি বড় হইলেন, কাঁধের উপর আস্তে আস্তে বোঝা উঠতে থাকে। এভাবে একসময় স্ত্রী, পোলাপান, বউ সবাই আসে। আসার পরে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই। পিছনের দিনগুলোর কথা আমাদের মনেই থাকে না। একসময় 50 বছর, 60 বছর আমরা বাঁচি, 70 বছর, 80 বছরও বাঁচি। বাইচা শুধু পেরেশানি, শুধু পেরেশানি। এই কাজ, ওই কাজ, এইটা করো, এটা করো, ওইটা করো, শুধু কাজ আর কাজ। ঠিক আছে, পেরেশানি আমাদের শেষ নাই। এই পেরেশানি করতে করতে আমরা আল্লাহকে ভুলে যাই। আমরা দিনের কাজের উপরে নির্ভরশীল হয়ে পড়ি। আমার এই কাজটা না করলে এটা হবে না, ওইটা না করলে ওইটা হবে না। এভাবে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যাই, আল্লাহরে ভুলেই যাই। একসময় আমরা বৃদ্ধ হয়ে যাই, বুড়ো হয়ে যাই। তখন আমাদের আর কিছুই করার থাকে না। তখন শুধু বসে বসে আল্লাহকে ডাকি, কিন্তু সময় থাকতে ডাকি না। এই যে ছোট্ট অবুঝ হয়ে আসলেন দুনিয়াতে, এত পাপ করলেন, এত কিছু করলেন, করে শেষ সময় কি নিয়ে যাইতেছেন? একবার কি চিন্তা করে দেখছেন? কয়দিনের দুনিয়াতে এত বাহাদুরি? কয়দিন দুনিয়াতে থাকতে পারবেন? আমরা যদি এইগুলা ভাবতাম, মাঝখানে একটা স্বপ্নের মতো, মাঝখানে 60-70 বছর, 80 বছর একটা স্বপ্নের মতো আমরা বসবাস করি, চোখের ভিতরে রঙিন স্বপ্ন নিয়ে। একসময় আমাদের সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হয়। এরপর আমরা দীর্ঘশ্বাস ফেলি আর মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকি, কখন মৃত্যু হবে। এই যে মাঝখানে স্বপ্নের মতো 60-70 বছর আমরা কাটাইলাম, বৃদ্ধ বয়সে আমরা চিন্তা করি কি করলাম। তখন আর আমাদের কিছুই করার থাকে নাই। যখন আমরা মরার সময় হয়, সময় চলে আসে, আল্লাহ তাআলা ডাক দেন, তখন আমরা চলে যাই। আমাদের যেতেই হয়। আত্মীয় স্বজন 2-4 দিন কান্দে, এরপর আর কোনো খবর থাকে না, তারা আমাদের ভুলে যায়। এটাই স্বাভাবিক। এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানিয়ে পাঠাইলো, আল্লাহর জন্য কি করছি আমরা? আমরা কোনো কিছুই করতে পারি নাই। আমরা দুনিয়ার পেরেশানি নিয়েই ব্যস্ত হয়ে থাকি। তো সবাইকে বলবো, একবার চিন্তা করেন, কোথায় আসছিলেন, কোথায় আইছেন আর কোথায় থাকবেন, কতদিন থাকবেন, এরপর আবার কোথায় যাবেন, সঙ্গে কি নিয়ে যাবেন, একটু চিন্তা ভাবনা করে, হিসাব কিতাব করে, মানুষকে না ঠকিয়ে, মানুষের সাথে খারাপ ব্যবহার না করে, যেভাবে সুন্দর সুষ্ঠু মতো চলা যায় এভাবে চলেন। সবার কাছে অনুরোধ থাকবে, কেউ কাউকে ঠকাবেন না, কেউ কারো হক মাইরা খাবেন না, কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই সোহেল রিমিক্সের আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।